আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া- মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম মাসুম ভাই, প্রশ্ন করুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আস-সাফাত আয়াত 107 অধ্যায় 37। সূরা আস-সাফাত আয়াত 107। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার তার সন্তানকে জবাই করতে গেলেন, তার স্থলে তার জায়গায় একটি বেড়া দেওয়া হলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন, তার জায়গায় একটি বেড়া দেওয়া হলো। আমার প্রশ্ন, এখান থেকে কি কুরবানি, পশু কুরবানি শুরু কি এখান থেকে হয়েছে কিনা? ওকে, সূরা ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটি আমরা বুঝেছি। জি, ইনশাল্লাহ যদি পূর্বের প্রশ্নের উত্তর হয়ে যায় তবে এই জি, প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটি উনি বলছেন যে ইব্রাহিম আলী সাল্লাতামের সেই ইসমাইল আলী সাল্লাতামের সেই প্রসঙ্গে, যেটা একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলী সাল্লাতাম তিনি স্বপ্নে দেখলেন তার প্রিয় সন্তান, তাকে ইসমাইলকে তিনি জবাই কুরবানি করছেন, তার মতামত তিনি চাইলেন। চাইলেন। আর এই সন্তানও অনেক বড় এক নবী, রব্বুল আলমিনের অনেক প্রিয়। আর তিনি তাকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার, পিতা আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে পাবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আসলামা, এখান থেকে কি বিষয়টা শুরু না হয়েছে না কিনা জানতে এখান থেকে চেয়েছিলাম। হচ্ছে না। একজন ফালাম্মা দর্শকও যুক্ত আছেন আমাদের আচ্ছা, সাথে। জি, মূলত এখান থেকে যুক্ত হয়নি, সেটা যুক্ত হয়েছে আদম আলী সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল। কাবিল, জি। একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা যখন অনিশ্চিত এক অবস্থার মুখে পড়ল, রব্বুল আলমিনের সিদ্ধান্ত এটা চূড়ান্ত করবার জন্য তাদের দুজনকে কোরবান করার জন্য বলা হয়েছে। বা তার মানে কুরবানির এই বিষয়টা এসছে একেবারে শুরু থেকে। হাবিল কাবিলের একটি বিষয়কে জি, মীমাংসা করবার আমি জন্য। উত্তর পেয়েছি, একজন দর্শক যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, খুলনা থেকে ফাহিম বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। ছিল যে জাকাতের উদ্দেশ্যে কি আমরা ধনী হলে কোথায় কি ইফতারি করাইতে পারবো? কিসের উদ্দেশ্যে? জামাতের জাকাতের উদ্দেশ্যে। জাকাতের উদ্দেশ্যে। জাকাতের উদ্দেশ্যে, জি। জাকাতের উদ্দেশ্যে কি? ওকে, উনি যে বিষয়টা জানতে, জাকাতের উদ্দেশ্যে ধনী গরিব জাকাতের টাকা দিয়ে বা জাকাতের উদ্দেশ্যে এটা কি ইফতার করানো যাবে? আসলেই জাকাত এটা আটটি নির্দিষ্ট খাতে ব্যয় হতে হবে। জাকাতের অর্থ কখনো ইফতারের জন্য এটা হতে পারে না। জি। ইফতার হচ্ছে একটা ভালো একটা কাজ। মানফাত তারাসা ইমান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে ইফতার করায় তাহলে সেই অনুরূপ সওয়াব লাভ করবে, গায়রা আইয়ান কুসা মিন আজরিহি শাই। কিন্তু যিনি ইফতার করলেন, যিনি করালেন, কিছু ভাই আছে না যিনি ইফতার করাচ্ছেন আরেকজনকে, কিন্তু তারা রাজি হচ্ছে না যে আমি সারাদিন রোজা রেখে আপনাকে সওয়াব দিয়ে দেবো না, তাহলে যাকে ইফতার করানো হলো তার সওয়াব একটুও কি কমবে না। আচ্ছা, তো এটা মূলত একটি কল্যাণকর কাজ, এটা একটা দান, এটা একটা সৌহার্দ্য। কিন্তু জাকাত দিতে হবে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাব। এটা দিতে হবে হলো গরিবদেরকে, মিসকিনদেরকে, যারা কর্মচারী, ঋণ মুক্ত হবার জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য, ওয়াফি সাবিলিল্লাহ ওয়াবনি সাবিল, মুসাফির এবং আল্লাহর রাস্তায়। এই 8টি খাতের বাইরে জাকাত দেওয়ার কোনো সুযোগ নেই। জি, আমরা উত্তর পেয়েছি। আর একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, কে যুক্ত আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। যে আলোচনায় আমরা ছিলাম জাকাতের বিষয়ে, আরেকটি বিষয় এখানে বলে রাখতে চাই, প্রশ্ন করে রাখতে চাই, যে মহিলারা যে স্বর্ণগুলো ব্যবহার করে কানে, নাকে এবং হাতে এবং আংটিতে এবং চেন, যে স্বর্ণগুলো ব্যবহার করে, এই ব্যবহৃত স্বর্ণগুলোর উপরেও কি জাকাত দিতে হবে? নারীদের ব্যবহৃত স্বর্ণালঙ্কারের ওপর জাকাত প্রসঙ্গে ইমামগণ মত পার্থক্য করেছেন। প্রসিদ্ধ হানাফি মাযহাবের মতে লা যাকাতা ফি হলিয়িল মারআ, নারীদের ব্যবহৃত গহনার উপর কোনো জাকাত নেই। তবে তারা দান সদকা এর মাধ্যমে নিজেদের অন্তরের যদি কোনো তাদের অহংকার, গর্ব বা একটু নিজের অহমিকা, বড়ত্ব যদি আসে, এটা থেকে মুক্তির জন্য কিছু দান সদকা তারা করবে। আর যদি বিষয়টি এমন হয় যে একজন বোন তিনি গহনা ব্যবহার করছেন, বলে রাখা ভালো এই জাকাত ফরজ হওয়ার জন্য সুনির্দিষ্ট একটি সময়ের প্রয়োজন, সেটা হলো একটি চন্দ্র বছর 354 দিন, এবং এটার নেশাব রয়েছে। নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য। 52.5 তোলা রৌপ্যের এখন আপনি যদি 22 ক্যারেট দাম ধরেন, প্রায় 3.5 লক্ষ টাকা।
আর যদি আপনি 7.5 তোলা স্বর্ণের কথা বলেন, তাহলে এটার পরিমাণ হচ্ছে এখন প্রায় 19.5 লক্ষ টাকা। যদি আপনি 22 ক্যারেট এটার পরিমাণ যদি আপনি সেভাবে করেন।